এক গ্রামে লক্ষণ নামের একটা লোক থাকতো। ওর কাছে একটা মিঠু নামের টিয়া থাকতো। সে কথা বলা টিয়া ছিল। লক্ষণ ওকে কখনো খাঁচাতে রাখতো না। লক্ষণ অনেক পরিশ্রম করত, তারপরেও সে গরিব ছিল। একদিন পয়সা না হওয়ার কারণে, আরে মিঠু, তুই এখান থেকে চলে কেন যাস না? আমি তো কখনো তোকে খাঁচায় রাখি না। চলে যা না এখান থেকে, আমি তোকে কি খাওয়াতে পারবো? আরে মালিক, তুমি আমার চিন্তা করো না, আমি কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে। আমাদের সময় আসবে আসবে আসবে। কিন্তু লক্ষণ ওর কথা শোনে না আর রাগে নিজের ঘরে চলে যায়। ওইদিকে মিঠু ভাবে, আরে মনে হয় মালিক সত্যিকারে রেগে আর দুঃখিত। কিন্তু আমিও কি করব, আমিও কি করতে পারি? ওর পরে মিঠু ওখান থেকে চলে যায় আর একটা বট গাছে বসে যায় আর কাঁদতে থাকে। তখনই একটা শাকচুন্নি ওখানে এসে যায়। এইদিকে দেখ, খেয়ে নেব তোকে। আজকে আমার অনেক খিদে পেয়েছে আর অনেক দিন ধরে আমি কিছু খাইনি। আরে শাকচুন্নি, খাবার আছে তো খেয়ে নাও। এরম হ্যাঁ 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 করে ভয় পাইও না। আমি এমনিতে অনেক দুঃখিত। আর রইল মরার থেকে ভয়ের কথা, তো আমি কাউকে ভয় টয় পাই না। আর হ্যাঁ, আমাকে বারবার টিয়া বলো না, আমার নাম মিঠু মিঠু মিঠু। শাকচুন্নি টিয়ার বাহাদুরি দেখে অনেক খুশি হয়ে যায়। সত্যি তুই অনেক সাহসী মিঠু, তোর এই সাহস দেখে আমি অনেক খুশি হলাম। এখন আমি তোকে মারবো না। বল, আমি তোর কিভাবে সাহায্য করতে পারি? তারপর মিঠু শাকচুন্নিকে সব কথা বলে। ওর কথা শোনার পর শাকচুন্নি বলে, আচ্ছা তো এই কথা, তুই সত্যি অনেক স্বামী ভক্ত। আমি তোর সাহায্য করতে পারি আর তোর মালিককে অনেক ধনীও বানাতে পারবো। কিন্তু এর জন্য আমাকে তোর শরীরে আসতে হবে। আর যতক্ষণ আমি চাই তোর শরীরে আমার দখল হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা মনে থাকে, একবার তোর শরীরে আমি এসে যাব, তাহলে আমি ফেরত কখনো যাব না। আর যদি এরকম কেউ করলো, তাহলে তোর নিজের প্রাণ দিতে হবে। বল, যদি রাজি থাকিস তো। নিজের মালিকের সাহায্যের জন্য তো আমি যা কিছুই করব, তাতে আমার নিজের প্রাণটাও দিতে হোক না কেন। তারপরে শাকচুন্নি মিঠুর শরীরে ঢুকে পড়ে যায়। যেই শাকচুন্নি মিঠুর ভেতরে ঢুকে যায়, ওর মুখ শাকচুন্নির হয়ে যায় আর বাকি শরীর টিয়ার। আর শাকচুন্নি মিঠুর শরীরে উড়ে যায়। রাস্তায় সে একটা সোনার দোকান দেখতে পায়। আরে বাহ, এ তো সোনার দোকান, কেননা এটা লুটেনি, মজা এসে যাবে। আর মিঠুর মালিকও কিছু পয়সা পেয়ে যাবে। এরম বলে শাকচুন্নি সোনার দোকানে পৌঁছে যায়। দোকানের ভেতরে মোটা মালিক আর ওর দাসী ওকে ওই রূপে দেখে ভয় পেয়ে যায়। ওই দোকানের মালিকও অনেক ভয় পেয়ে যায়। আরে দাদা, এটা কি দাদা? এটা পাখি না মানুষ না শাকচুন্নির দাদা? আমি বুঝতে পারছি না দাদা। আরে মালিক, আপনি কি ওনার সাথে বিয়ে করবে নাকি যে এত জিজ্ঞাসা করছো? নিজের মোটা পেটটা ধরো আর নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। এরম বলে দোকানের দাসী ওখান থেকে পালিয়ে যায়। এখন ভেতরে শুধু শাকচুন্নি আর ওই মোটা মালিক থাকে। কেন মোটা, তোর দাসী পালিয়ে গেল? এখন তো তুই আর আমি আছি এখানে। চল, তাড়াতাড়ি করে সব সোনা আমাকে দিয়ে দে আর নিজের প্রাণ বাঁচিয়ে নে। আমি নিজের প্রাণটা দিতে পারি, কিন্তু সোনা নয়। এ তো আমার পরিশ্রমের কামাই। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু সোনারের কোনো কথা শাকচুন্নির উপরে কাজ করে না আর সে রেগে যায়। মনে হচ্ছে তুই এরম ভাবে মানবি না, তোর প্রাণই নিতে হবে। এরম বলে শাকচুন্নি ওই সোনারকে মেরে ফেলে আর শরীরটাকে উঠিয়ে লক্ষণের ছাতে রেখে দেয়। চলো, এই মোটার মরাতে একটা ব্যাপার হয়ে গেল, আমার খাবার জন্য অনেক বেশি মাংস পেয়ে গেলাম। মজা এসে যাবে। আর সোনার দোকান থেকে লুটে আনা একটা অনেক দামি হীরার হার নিয়ে লক্ষণের ঘরে চলে যায়। আর কিছুক্ষণের জন্য শাকচুন্নিওয়ালা রূপ ছেড়ে মিঠুর রূপে এসে যায়। কিরে মিঠু, কোথায় ছিলিস তুই?
কখন থেকে তোকে খুঁজছি, কোথায় গেছিলিস তুই? হ্যাঁ? কিন্তু মিঠু কোনো জবাব দেয় না আর সে হীরের হার নিচে ফেলে দেয়। আরে বাপ রে, এ তো হীরের হার। আরে মিঠু, এই তোর কাছে কি করে এলো? তুই কোথায় পেয়েছিস এটাকে? আরে মালিক, তোমার তাতে কি? এটা আমি রাস্তায় পড়ে থাকতে পেলাম, আমি এটা উঠিয়ে নিলাম। ব্যাস, তুমি এটা নিয়ে নাও আর আরাম করো আর মজা করো। আম খাও, গুটি গোনার দরকার নেই। না না, এটা অন্য কারোর জিনিস, আমি এটাকে নিতে পারবো না। তুমি এটাকে ওখানেই ফেলে এসো যেখান থেকে ওটা এনেছিলে। মালিক, নেওয়ার আছে তো নিয়ে নাও, না হলে ফেলে দাও আপনি এটাকে। তারপর মিঠু ওখান থেকে চলে যায়। ওদিকে লক্ষণ ভাবনায় পড়ে যায় আর ওর মিঠুর ব্যবহারে সন্দেহ হয়। হোক না হোক, কিছু তো একটা গন্ডগোল আছে। মিঠু আমার সাথে এরম ভাবে কথা বলতে পারে না। ওদিকে শাকচুন্নি ছাতে গিয়ে মিঠুর শরীর থেকে বেরিয়ে আসে আর ওকে বলে, তোর মালিক তো অনেক সুন্দর আর সৎ মনে হচ্ছে, কোনোদিন আমি ওকেই না খেয়ে ফেলি। না 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 না, এরম বলো না, ও আমার মালিক। আপনি ওকে কিছু বলবেন না। এছাড়াও আমি আপনাকে নিজের শরীর দিয়ে দিয়েছি। তারপর শাকচুন্নি মোটা সোনারের দেহ খেয়ে ফেলে। তারপর এরমই চলতে থাকে আর শাকচুন্নি প্রায় দিন কোনো না কোনো মানুষকে উঠিয়ে নেয় আর ওকে খেয়ে ফেলে। আস্তে আস্তে লক্ষণের ঘরের ছাদে কঙ্কাল জমে যায় আর ওখান থেকে গন্ধ আসতে থাকে। ওহো হো হো হো, এই ছাদ থেকে কি গন্ধ বেরোচ্ছে রে! একবার তো গিয়ে দেখতেই হবে যে ব্যাপারটা কি। কিন্তু যেই লক্ষণ নিজের ঘরের ছাদে যায় সে অবাক হয়ে যায়, ওখানে চারিদিকে কঙ্কাল কঙ্কালি পড়ে থাকে। হে ভগবান, এ কি, এ কি এত মানুষের কঙ্কাল! কে 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 করেছে এটা? কে যে এরকম মেরে ওদেরকে খাচ্ছে? তখনই লক্ষণের ছাদের এক কোণা দিয়ে কিছু খাবার আওয়াজ আসে, যা শুনে ওই আওয়াজের পাশে চলে যায়। ওখানে সে এক শাকচুন্নিকে বসতে দেখে আর সে কোনো মানুষকে খাচ্ছিল আর ওখানে মিঠু অজ্ঞান পড়েছিল। কে 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 তুমি? কে তুমি? আর আমার মিঠুর এ কি অবস্থা করে রেখেছো? আমি কে তুই দেখেও বুঝতে পারছিস না? আর তোর মিঠুর আমার দখলে, আর তুই বেশি চিকচিক করলে তো আমি তোর ও তোতার সাথে তোকেও মেরে ফেলবো। আর শরীর আমার দখলে, আর যা আমি বলবো তাই সে করবে। আর যদি আমি ওর শরীর ছাড়ি তো এ মরে যাবে। তো তাই চুপচাপ বসে থাক আর লোটা হওয়া পয়সা দিয়ে জীবনের মজা ওড়া। এরম বলে শাকচুন্নি ওখান থেকে চলে যায় আর লক্ষণ ভাবনায় পড়ে যায়। এ তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি এখন আমার মিঠুর প্রাণ কি করে বাঁচাবো? একে ছাড়া তো কেউই নেই আমার এখন। এরম ভাবে লক্ষণ বাইরে বেরিয়ে যায়। তখন তার বন্ধু রহিমের দেখা পেয়ে যায়, যে কি তন্ত্রমন্ত্র জানতো। কি দাদা, লক্ষণ কোথায় যাচ্ছ? আমি এতক্ষণ ধরে ডাকছি, শুনছো না? কি হলো? মিঠুর ব্যাপারে ভেবে লক্ষণ কাঁদতে থাকে আর লক্ষণ রহিমকে সব কথা বলে। আরে বাস, এতটুকু কথা? আরে এ তো খুব ছোট সমস্যা আমার জন্যে। আমি তো একে এক তুলিতে সমাধান করে দেব। চলো, আমি রাতে তোমার ঘরে আসবো। ব্যাস, তুমি কাউকে কিচ্ছু বলবে না, হ্যাঁ? ওর পরে রহিম ওখান থেকে চলে যায় আর রাতে লক্ষণ ঘরে পৌঁছায়। ওর কাঁধে পোটলা আটকে থাকে। কোথায় আছে ওই শাকচুন্নি, লক্ষণ দাদা? আরে ওই শাকচুন্নি ছাদে কিছু খাচ্ছে, শুনতে পাচ্ছ না তোমরা? কত আওয়াজ আসছে। তারপরে লক্ষণ আর রহিম ছাদে যায়। শাকচুন্নি ওইখানে মিঠুর শরীর থেকে বেরিয়ে মাংস খেতে থাকে। ওই দুজনকে দেখে ও রেগে যায়। আমি তোকে মানা করেছিলাম না যে আমার ব্যাপারে কেউ জানতে না পারে, কিন্তু মনে হয় তুই বুঝতে পারিসনি। এখন তোমরা দুজনে মরবে, সাথে এই ডাকিয়া যে পোটলা ঝুলিয়ে চিঠি দিতে এসেছে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই শাকচুন্নি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। লক্ষণ শাকচুন্নিকে কথাতে ভুলিয়ে রাখে। তখনই রহিম চুপ করে মিঠুর কাছে যায় আর নিজের পোটলা থেকে একটা টিয়ার পুতুল বের করে মিঠুর কাছে রেখে দেয়, যে কি পুরো মিঠুর মতনই দেখতে ছিল। তখনই শাকচুন্নি পেছনে ঘুরে দেখে। এ কি করলে তুই? এখন আমি কি করে জানবো যে কোনটা আসল টিয়া?
আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। যেই শাকচুন্নি রহিমের কাছে যায়, রহিম নিজের পোটলার থেকে বিভূতি বের করে শাকচুন্নির উপরে ঢেলে দেয়, আর শাকচুন্নি ওখানেই জ্বলে ছাই হয়ে যায়।